গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনের ব্লগ নিয়ে। বেটুরামকে স্কুল পাঠিয়েছি। স্কুল পাঠিয়েই সকালবেলা মাছ এসে গেছে, একটু চারা মাছ নিয়ে নিলাম। অনেক দিন চারা মাছ নেওয়া হয়নি, তো ভাবলাম বাড়িতে ফুলকপি আছে, তো একটু চারা মাছের ঝোল বানাবো। ওই জন্য চারা মাছটা কিন্তু ভালো আছে, দাদা বললো চারা মাছটা খুব ভালো আছে, সকালে টাটকা, তুমি নিতে পারো। তো আমি নিয়ে নিলাম মাছটা। দেখো 500 চারা মাছ আমি নিয়েছি। দাদা কেটে দিল ভালো করে, কিন্তু আমি ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। বেটুরামকে সকালবেলা স্কুল পাঠানো, তাড়াহুড়ো করে গুছিয়ে বাগিয়ে, আর শীতের দিনের এত কিছু পড়ানো, সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এবার রান্না চাপিয়ে দিয়েছি, কাজগুলো তাড়াতাড়ি করে বাগিয়ে রান্নাটা চাপিয়ে দিলাম, যেহেতু তোমাদের দাদাও আবার খেয়ে যাবে। কালকে সাদা শাক এনেছিলাম বাজার থেকে, তোমাদেরকে বললাম, বেটুরাম বলেছে পোস্ত খাবে, ওই জন্য পোস্ত বানাবো। ওদিকে তোমাদের দাদা উঠে গেছে, একটু চা করেছি, তোমার দাদাকেও একটু দিয়েছি, আর আমিও একটু খাবো। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, চট জলদি সকালবেলা ঘর জান মোছাটা করে নিয়েছি, দিদি তো বাসন ধুয়ে দিয়েছে। এদিকে পোস্তটা আমি গরম জলে একটু ভিজিয়ে দিয়েছি। তারপর এদিকে শাকটা দেখো সেদ্ধ করে নিয়েছি আমি, কিন্তু মিক্সিতে পোস্তটা বেটে নিতে হবে। তো আমি শাক পোস্তটা বানাবো শুধু পোস্ত দিয়ে, এখানে কোনো কিছু দেবো না, যেহেতু এই কচি শাকের যে লোটে শাকের যে পোস্তটা দুর্দান্ত খেতে লাগে। তো চলো এখন মাছটা রান্না করি, চারা মাছ। আমি সব মাছটা করবো না, যেহেতু একবেলা রুটি খাওয়া হচ্ছে আর একবেলা মাছ, তো অল্প করব, হাফ করব, হাফ কালকে কিছুটা করব। তো চলো সবজি কাটা হয়ে গেছে, এদিকে দেখো মাছের ঝোলটা আমি চাপিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে চারা মাছের ঝোল। বললাম না, পাতলা করে চারা মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। তো ঝোলটা এদিকে ফুটে যাক, এদিকে পোস্তটা তাড়াহুড়ো করে দেখো আস্তে আস্তে করতে হবে, একটু ধিমে আছে, বেশ সুন্দর লাগে। অনেক মায়ের হাতে আমি খেয়েছি, তো আমি করিনি গো, আমার বেটুরাম খেয়েছে, মা শাক পোস্ত করো দিদুনের মতন। অনেকে তিল টিল দেয়, কিন্তু আমি একদমই পোস্ত দিয়ে করেছি, বেশ ভালো লাগবে খেতে। এদিকে টান করে ঠাকুর পুজো করেছি, তারপর আমাকে একটু বেরিয়ে যেতে হচ্ছে উত্তরপাড়া কাজে। একটু কাজ আছে, কাজ মিটিয়ে আমাকে তাড়াতাড়ি চলে আসতে হবে। মাছের ঝোল শাক ভাজা করেছি, তোমাদের দাদাকে খেতে দিয়েছি, তোমাদের দাদা বেরিয়ে পড়েছে, তারপরে আমিও বেরিয়ে পড়েছি চটজলদি শান ঠাকুর দিয়ে। ট্রেন ধরবো, রান্না করে স্নান পুজো সমস্ত কিছু করে বেরিয়েছি, যেহেতু একটু কাজ আছে উত্তরপাড়ায়, করে ফিরতে হবে আবার। তো চলো যা যাক। এদিকে ফেরার পথে একটু লেবু নিয়ে নিলাম বেটুরামের জন্য, কমলা লেবু খেতে আমার বেটুরাম খুব ভালোবাসে। আর এদিকে চলে এসেছি, দেখো বাড়ি ফিরেছি, খুব বেশিক্ষণের কাজ ছিল না, 10 মিনিটের কাজ ছিল, বাগিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। এসে আবার ঝোলটা গরম করতে দিয়েছি, যেহেতু এরপর তো খাবো, পোস্তটাও একটু গরম করছি, যেহেতু তখন রান্না করেছি দুপুরবেলার সময়। আর আমি শুধু কাঁচকলার খোলাটা আমি সিদ্ধ করে রেখে গেছিলাম, এটা গরম গরম করে নেব। এটা আমি এখন মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ঝোলটা তখন ধনেপাতা দিয়ে, এখন ধনেপাতা দিয়ে গরম করা নামানো হয়ে গেছে। গরম গরম দুপুরে বেটুরাম আমি খেতে বসবো এরপর। আর দেখো এদিকে খোলা বাটাটা করে নিলাম, আর গরম গরম খোলা বাটাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো চলো এরপর বেটুরামকে খাবার দিয়ে তারপর আমি খাবো। প্রথমে খাবারটাকে সাজিয়ে নেব। ওদিকে শসা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। কাকিমাদের বাড়িতে লেবু হয়েছিল, সেই লেবুই দিয়ে গেছিলো গন্ধরাজ, খুবই সুন্দর খেতে, তো বেটুরাম খুব পছন্দ করে। আর পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা। প্রত্যেক দিন আমি যেমন খাবার সাজাই, আমার বেশ ভালোই লাগে, আর বেটুরাম কিন্তু বেশ পছন্দ করে। সাজানো খাবার খেতে কে না পছন্দ করে, তাই না? আর আজকে দুর্দান্ত হয়েছে এই পোস্তটা, শাক পোস্তটা দিয়েই পুরো ভাতটা খাওয়া যাবে, দারুণ সুন্দর। তার সাথে তো করেছি কাঁচকলা খোলা বাটা। ভিটুরাম তো আজকে কি বলবো, বকবক খুশি, কিন্তু ওই যে মাছের জায়গায় যদি একটু ডিম হতো তাহলে কিন্তু খুবই আনন্দ পেত। কিন্তু আজকে তো চারা মাছের ঝোল করেছি। হ্যাঁ, চারা মাছের ঝোলটা কিন্তু চুমকি খেতে খুব ভালোবাসে। দেখো ধনেপাতা দিয়ে চারা মাছের ফুলকপি দিয়ে ঝোল, তোমাদের কি পছন্দ হয়েছে?
সারাদিন যা কিছু হলো সব তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে দুপুরের এইটুকুই মেনু, তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে পড়তে হয়েছিল, তোমরা জানো সবাই। তো চলো, আমার বেডরুমে এবার চলে এসেছে, এবার খেয়ে দে ঘুম। ঘুম থেকে উঠে বেডরুমকে পড়তে দিয়ে এসেছি, তারপর ভিডিও কাজ করে আজকে একটু রাত্রেবেলা কপি আলু বাটি করেছি আর সাথে রুটি, আর কিছু করিনি। রাত্রে কিন্তু এইটুকুই। বেটুরামের জন্য ভাত ছিল, ওকে ডিম ভেজে আর এই কপি আলু বাটি দিয়ে তাকে ভাত খাইয়ে দিয়ে তোমাদের দাদা আমি রুটি নিয়ে আর ফুলকপি আলু বাটি নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি। এটা ফুলকপি চচ্চড়ি বাটি। তো রাত্রে এইটুকুই। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।